নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। এখন তো বাজারে গেলে শুধুমাত্র পটল আর এই ঢ্যাঁড়স। তা আজ আমি আপনাদের জন্য ঢ্যাঁড়সের এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। একটি জাদুকরি উপকরণ দিয়ে আজকে আমি এই ঢ্যাঁড়স রান্না করে দেখাবো। অসম্ভব লোভনীয় স্বাদ হয় এবং দুর্দান্ত খেতে হয়। এই রেসিপিটা করার জন্য মাত্র দুটো ছোটো আলু নিয়েছিলাম আর 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছিলাম। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে আলু নিয়ে নিয়েছি। খুব ভালো করে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে কড়া গ্যাসে বসিয়ে দিয়ে কড়া খুব ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। অনেকেই বর্তমানে আলু খান না, আপনারা যদি চান আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আলু দিলে স্পেশালি এই ঢ্যাঁড়স রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আলুটা নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। হালকা করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 3-4-এর জন্য। মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দিয়ে আলুটা ভাজা করে নেব। এই সময় গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখুন আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রায় 50% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভিন্ডি সেদ্ধ হতে কম সময় লাগে, তাই আমি ঢ্যাঁড়সটা পরে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দেবেন। লবণ হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভাজা করে নেব। মিনিট 2-3 মতো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 3-4-এর জন্য। তাতে পরে ঢ্যাঁড়স আর আলু সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3-4 বাদে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে সুন্দর লালচে রঙও ধরে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু আলু আর ঢ্যাঁড়স কিন্তু ভাজাও হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এই পর্যায়ে ঢ্যাঁড়স আর আলুটা সাইড করে নেবো। আপনারা চাইলে ঢ্যাঁড়স আর আলু কিন্তু কড়া থেকে নামিয়ে নিতে পারেন। আমি আর নাড়াবো না, আমি একসাথেই সমস্তটা করে দেখাচ্ছি। আলু আর ঢ্যাঁড়স চারদিকটা সাইড করে দিলাম। মাঝখানটায় সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আপনারা রেসিপিটা নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। পেঁয়াজ দিয়ে অল্প নাড়াচাড়া দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও হালকা করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে আবারও সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-এর জন্য। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে আছে, রান্নাটা পুড়েও যাবে না আর খুব ভালো মতো টমেটোটা সেদ্ধও হয়ে যাবে। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। দেখুন সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, কতটা পরিমাণ তেলও ছেড়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। এবার সব কিছু একসাথে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আপনারা চাইলে এই পর্যায়েও পরিবেশন করে নিতে পারেন, কিন্তু আমি সেই জাদুকরি উপকরণটি দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ছানা। আপনারা চাইলে পনির গ্রেট করেও দিতে পারেন। ছানা দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাস কিন্তু এই সময় হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো রান্না করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে একদম ছানার জল অ্যাবজর্ব হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে। ছানা দিয়েছি যেহেতু, একটু চিনি না দিলে রান্নার স্বাদটা বজায় থাকে না, তাই সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর ব্যাস একদম রেডি টু সার্ভ। রুটির সাথে কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। ঘরে দেখবেন সকলে একটা রুটি বেশিই চেয়ে খাবে। এই রেসিপি থাকলে রুটি কিন্তু 2টো বেশিই করতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদম গরম গরম সার্ভ করে দেবো আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স আর আলু ভাজা। এইভাবে ঢ্যাঁড়স আর আলু ভাজা করে দেখবেন পনির বা ছানা দিয়ে দুর্দান্ত খেতে লাগে এবং অসম্ভব লোভনীয় স্বাদ হয়। অতি অবশ্যই একবার এইভাবে ভুজিয়া করে দেখবেন, অসম্ভব লোভনীয় স্বাদ হয় এবং দুর্দান্ত খেতে হয়। তাহলে আজকের আমার এই ছানা দিয়ে ঢ্যাঁড়স আলু ভুজিয়া
কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা আছেন বলে আজ আমি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।